সো হে গাইস, শুভ গুড মর্নিং। আর শুভ গুড মর্নিং বলার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে পড়লাম। আবে গতকালকে সকালে হয়নি, তো যাই হোক, তারপর আবার জানাটা নাকি আমি শুয়ে পড়লাম। এতক্ষণ আবার মায়ের ডাক, লাকুনে আসতে পারে, আমি উঠে পড়ছি। তা কি হলো? আমি ঘাস মাস কাটতে পারবো না। না না, লাকুনে আসতে পারে, আমি এখন ঘাস কাটতে যাচ্ছি। তারপর ফাইনালি গেছে, আমি মাঠে চলে এসেছি কেজি বস্তা নিয়ে। আর তখন আমি বিরিয়ানি সেন্ট পাচ্ছিলাম। আর ওটা তো কি এটা তো বিরিয়ানি না, এটা তো মানে গোবর সার। তো যাই হোক, গোবর। আর যার সামনে তোমরা আমাদের মাঠের ভিউটা দেখো কত সুন্দর। আর গাইস, আমি ঘাস কাটতে লেগে বললাম, তখনই আমার একটা গান মনে পড়ে গেল আর গাইতে লাগলাম, চিরদিনই তুমি যে আমার যুগে যে এটা আমি কি খাচ্ছিলাম বে? এটা তো ছাগলে খাবে। ও বিরিয়ানি ভেবে খেয়ে। তো যাই হোক গাইস, তারপর আমার ঘাস কাটা হয়ে গেল। আমি এবার বাড়ি যাচ্ছিলাম। আর তখন দাঁড়াম এখানে চিটাপিটি। আবে কালো কালো চিটাপিটি, আবে না তুমি হাগু করে দিচ্ছে। ও তো যাই হোক, তারপর আমি এখানটা তোমার ট্যাঙ্কি পাইলাম, এখানে খুব গ্যাসও করছিল গাইস। তারপর আমি আমাদের এই বাগানটাতে চলে এলাম। আর তোমরা অনেকেই জানো যে আমরা এখানে বসে থাকি। হ্যাঁ, আর এখানে খুবই ঠান্ডা জায়গা। আর আমাকে গরম লেগেছে বলে আমি এখন বাড়ি যাইনি, এখানটা এসেছি। এখানে আমার ঝোলা ঘাসটা শুয়ে দিলাম, তারপর বসে পড়লাম। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানকার জায়গাটা কত সুন্দর, চারিদিকে গাছপালা। আর তোমরা জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। এই পুকুরের ধারে বসে থাকি আমরা, আর বাতাসটা আসে কত সুন্দর হয়। আর এখানে ব্লগটা দিয়ে শেষ করে দিলাম আমরা। কন্টিনিউ আর সাবস্ক্রাইব করবে প্লিজ।